তো হ্যালো বন্ধুরা, আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো রেডমির পক্ষ থেকে তাদের 9 সিরিজের অন্তর্গত বেশ অনেকগুলি স্মার্টফোন কিন্তু আমরা হাতে পেয়েছি অনেক আগেই, যেমন রেডমি 9, রেডমি 9 প্রাইম, রেডমি 9A এই সমস্ত স্মার্টফোনগুলি। এবং তাদের কাছ থেকে তাদের 9 সিরিজের আর কোনো স্মার্টফোন আমাদের প্রয়োজন নেই, কিন্তু রেডমি এবার লঞ্চ করতে চলেছে তাদের রেডমি 9 পাওয়ার নামে একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটি রেডমি নোট 9 যে 4G ভেরিয়েন্টটি চায়নার বাজারে লঞ্চ হয়েছিল, সেই স্মার্টফোনটি ইন্ডিয়ার বাজারে রেডমি 9 পাওয়ার নামে লঞ্চ হবে এবং এই স্মার্টফোনটি গ্লোবালি লঞ্চ হবে রেডমি 9T নামে। তো আজকের এই ভিডিওতে এই ফোনটির শুধুমাত্র স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব না, এই ফোনটি এই প্রাইস পয়েন্টে আপনি কিনবেন কি কিনবেন না সেই নিয়েও আলোচনা করব, এবং এই ফোনটির কত দাম এবং কবে নাগাদ লঞ্চ করতে চলেছে ভারতে ও বাংলাদেশে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আসুন আজকে ভিডিও শুরু করি। তো প্রথমত যদি আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে 6.53 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এটি কিন্তু ওয়াটার ড্রপ নচের সাথে আসবে এবং এখানে 395 পার পিক্সেল ডেন্সিটি পেয়ে যাবেন এবং এখানে 19.5:9 এই অ্যাসপেক্ট রেশিও এখানে ব্যবহার করা হয়েছে এবং ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি আপনারা এই প্রাইস সেগমেন্টে মোটামুটি ভালোই পেয়ে যাবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক বিল্ড ব্যবহার করা হয়েছে এবং আশা করা হচ্ছে রেডমি নোট 9 যে 4G ভেরিয়েন্টটি চায়নার বাজারে লঞ্চ করেছে, এই ফোনটির মতো হুবহু ব্যাক সাইডের ডিজাইনটি আপনারা এখানে পেয়ে যেতে পারেন এবং এই ফোনটির ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। তো এই ফোনটি 4GB 64GB এবং 4GB 128GB এই দুটি র্যাম এবং রম ভেরিয়েন্টে আপনারা এই ফোনটি পেয়ে যেতে পারেন এবং এখানে UFS 2.1 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়াও গ্রিন, ব্লু, রেড এবং ব্ল্যাক এই চারটি কালার ভেরিয়েন্টে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। তো এরপর চলে আসি এই ফোনটির পারফরমেন্সের দিকে। এখানে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের পক্ষ থেকে স্ন্যাপড্রাগন 662 এই প্রসেসরটি এবং এটি কিন্তু 11 ন্যানোমিটার টেকনোলজি তৈরি। এছাড়াও এখানে অ্যাড্রিনো 610 এই জিপিইউটি এখানে ব্যবহার করা হয়েছে এবং 10,000 টাকার প্রাইস পয়েন্টে ভারতীয় বাজারে আমরা এরকমই প্রসেসর আশা করতে পারি এবং এই প্রসেসরটি দিয়ে নর্মাল ইউজে তো কোনো রকম অসুবিধা হবে না এবং এখানে আপনি নর্মাল গ্রাফিক্স সেটিংসে টুকটাক গেম প্লেও করতে পারবেন এবং হাই গ্রাফিক্স সেটিংসে এখানে গেম প্লে আপনারা করতে পারবেন না। তো এরপর চলে আসি এই ফোনটির ক্যামেরা সেগমেন্টে। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং তার সাথে সাথে এখানে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে এবং তার সাথে সাথে এখানে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর পেয়ে যাবেন এবং এখানে আপনারা 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্সও পেয়ে যেতে পারেন এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং আমার মনে হয় সেলফি ক্যামেরাটা এখানে অন্তত 13 মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনারা 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির সফটওয়্যার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে MIUI 12 এই ভার্সনটি দেওয়া হয়েছে এবং এটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 10 এর উপর। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে ব্যবহার করা হয়েছে 6000 mAh একটি বড় ব্যাটারি এবং একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ফেস আনলকের সুবিধা দেওয়া হয়েছে এবং এর সাথে সাথে এখানে টাইপ-সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং এখানে টিভি কার্ড স্লটও দেওয়া হয়েছে এবং সবথেকে বড় ব্যাপার হলো এই প্রাইস সেগমেন্টে এই ফোনটিতে এখানে ডুয়েল স্পিকারের সাপোর্ট দেওয়া হয়েছে এবং এটি কিন্তু অবশ্যই একটি ভালো ব্যাপার। তো এই ছিল রেডমি 9 পাওয়ার এই ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশন। তো এরপর যদি আমরা এই ফোনটির দাম নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি ভারতীয় বাজারে দাম হতে পারে প্রায় 10 থেকে 11,000 রুপি এবং ভারতীয় বাজারে যদি এই ফোনটি 10,000 টাকার প্রাইস পয়েন্টে লঞ্চ হয়, সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো ব্যাপার হবে এবং বাংলাদেশের বাজারে এই ফোনটি আপনারা 14 থেকে 15,000 টাকার প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ হবে? তো এই ফোনটি আগামী 15 ডিসেম্বর ভারতীয় বাজারে লঞ্চ করবে এবং আমার মনে হয় তার বেশ কিছুদিনের মধ্যেই বাংলাদেশের বাজারেও এই ফোনটি অফিসিয়ালভাবে লঞ্চ করবে। তো এই ফোনটির বিষয়ে আপনারা কতটা আগ্রহী প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।